সোশ্যাল সিকিউরিটিতে $1,00,000 ক্যাপ। কেন ধনী দম্পতিদের পাওনা কমিয়ে তহবিল বাঁচাতে চাইছে ওয়াশিংটন? এটি কি একটি সাহসী পদক্ষেপ নাকি সাধারণ মানুষের অধিকার হরণ? 2032 সালের মহামন্দা এড়াতে আমেরিকার নতুন এই পরিকল্পনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবসরপ্রাপ্ত আমেরিকানদের জন্য কি সোশ্যাল সিকিউরিটির টাকা কমে যাচ্ছে? 2032 সালের মধ্যে এই বিশাল তহবিল শূন্য হয়ে যাওয়ার আশঙ্কায় ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্ক কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট একটি নতুন প্রস্তাব দিয়েছে। তারা বলছে ধনী দম্পতিদের জন্য বাৎসরিক সুবিধার সীমা $1,00,000 বেঁধে দেওয়া হোক। বর্তমানে খুব অল্প সংখ্যক দম্পতি বছরে $1,00,000 বেশি সোশ্যাল সিকিউরিটি পান, কিন্তু এই প্রস্তাব কার্যকর হলে 2026 সালে যারা পূর্ণ অবসরে যাবেন তাদের জন্য $1,00,000 এবং একক ব্যক্তিদের জন্য $50,000 একটি সর্বোচ্চ সীমা থাকবে। তবে কেউ যদি দেরিতে অর্থাৎ 70 বছর বয়সে অবসর নেন তবে এই সীমা বেড়ে $1,24,000 পর্যন্ত হতে পারে। ওয়াশিংটন পোস্টের এডিটোরিয়াল বোর্ড এই প্রস্তাবকে সমর্থন করে বলেছে, সবচেয়ে ধনী প্রজন্মের সবচেয়ে ধনী সদস্যদের আরও সরকারি সাহায্যের প্রয়োজন নেই। তাদের মতে এটি কেবল ধনীদের ওপর প্রভাব ফেলবে এবং আগামী 10 বছরে প্রায় $190 বিলিয়ন সাশ্রয় করবে। অন্যদিকে এএআরপি এর মতো সংস্থাগুলো এর তীব্র বিরোধিতা করছে। তাদের মতে এটি একটি মৌলিক অঙ্গীকারের বরখিলাপ। আমেরিকানরা সারা জীবন যে টাকা তহবিলে জমা দিয়েছেন তারা তার প্রতিটি ডলার ফেরত পাওয়ার অধিকার রাখেন। প্রগতিশীল অর্থনীতিবিদরা বলছেন, সুবিধা কমানোর চেয়ে বরং উচ্চ আয়ের উপর ট্যাক্সের সীমা তুলে দেওয়াটাই হবে সঠিক সমাধান। বাজেট ঘাটতি মেটাতে কি ধনীদের পকেটে হাত পড়বে নাকি ট্যাক্স বাড়বে? সোশ্যাল সিকিউরিটির এই টানাপোড়েন আগামী নির্বাচনেও বড় প্রভাব ফেলতে পারে।